সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। দৈনিক রাশিফল নিয়ে আসলাম। 27 তারিখের রাশিফল পড়ব বৃহস্পতিবার। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই ফল প্রকাশ করা হচ্ছে, ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আজকের ফলাফলটি আপনারা নাম রাশি কিংবা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকে সবার প্রথম বলবো পঞ্চাঙ্গ। আজ হচ্ছে বৃহস্পতিবার, ফাল্গুন মাস, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটা সকাল 8টা 54 পর্যন্ত থাকছে এবং তারপরে শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি। ধনিষ্ঠা নক্ষত্র বেলা 3টা 45 পর্যন্ত থাকছে। এরপরে চলে আসবে শতভিষা নক্ষত্র। যোগ হচ্ছে শিবযোগ এবং করণ হচ্ছে শকুনিকরণ। চন্দ্রমা আজকে সারাদিন কুম্ভ রাশিতে থাকছে এবং অভিজিৎ মুহূর্ত হচ্ছে 11টা 48 থেকে বেলা 12টা 34 পর্যন্ত। আর রাহুকাল হচ্ছে দুপুর 1টা 30 থেকে বৈকাল 3টা 5 পর্যন্ত। তো রাহুকালে তো কোনো কাজ করা উচিত না। আর ভালো সময়টা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। এই সময় কোনো যদি ভালো কাজ করতে হয় সেটা করবেন। এবার বলবো যে 27 তারিখে গ্রহদের অবস্থান কীরকম থাকছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, কুম্ভ রাশিতে অবস্থান করবে একসাথে 4টি গ্রহ, শনি, সূর্য, বুধ, চন্দ্র, আর মীন রাশিতে অবস্থান করছে রাহু, শুক্র। আজকে চন্দ্রমা সারাদিন ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে, মঙ্গলের নক্ষত্রে, আর বৈকাল 3টা 45 চলে যাবে শতভিষা নক্ষত্রে, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র। তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে অবস্থান করে চন্দ্রমা কীরকম ফল দিতে যাচ্ছে 12টি রাশিকে এবং অন্যান্য গ্রহদের কী প্রভাব থাকছে এই বৃহস্পতিবার দিন এই সমস্ত রাশির উপর সব কিছু তুলে ধরব। কোন রাশি বিশেষ লাভবান হচ্ছে, কোন রাশিকে সাবধানে থাকতে হবে, সব কিছুই বলবো। তো সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে গোচরে চন্দ্রমা লাভের ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এই ঘরে শনি, সূর্য, বুধ রয়েছে। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত রয়েছেন বা যারা চাকরি ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। ইনকামের একাধিক রাস্তা থাকবে। যে কোনো কাজ করতে গেলে আগে প্ল্যান করে করতে হবে এবং কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। কর্মক্ষেত্রে কাউকে ইয়ার্কির ছলে টিটকারি মারা যাবে না, না তো ভবিষ্যতে বড় আকার ধারণ করবে। ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করেই করা উচিত। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট আজকের দিনটি ভালো দিন, শুভ দিন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম থাকছে। তবে দেহে কিন্তু ক্লান্তি ভাব থাকবে, যার জন্য সময় মতো খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে মেষ রাশিকে। শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশির 9 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে কর্মের ঘর। কার্যক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যদি সরকারি কিংবা বেসরকারি কর্মরত হন তাহলে উপরের অফিসার দ্বারা প্রশংসিত হবে, কিন্তু কারো সাথে ভুল করেও বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। আর যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হবে এবং সেখান থেকেও যথেষ্ট লাভ আসবে। বা কোনো একটা যেটা চিন্তা ভাবনা হচ্ছিল যে ওখানে গেলে কাজটা হবে, এরকম জিনিস কিন্তু সংগঠিত হবে। জায়গা জমি সম্পর্কিত কিছু আলোচনা ফ্যামিলিতে হতে পারে। তবে বিশেষ সফলতা পাবে যারা ওকালতি করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তো কোনো অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে কিংবা বাড়ির গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করতে হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো। একটু পড়াশোনা করলে পড়াশোনার প্রতি যথেষ্ট মন বসবে এবং নতুন কিছু শিখতে পারবে। শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট ভালো থাকবে এই বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে গোচর করছে, ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত যারা রয়েছেন তারা সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে নিজের কথার দ্বারা এবং না হওয়া কাজ সম্ভব হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।
নিজের কথার উপরই হবে কিন্তু আজকের কাজকর্ম। আজকের দিনে যার জন্য কারোর সাথে ঝুটঝামেলাতে জড়ানো উচিত না, না তো হওয়া কাজ বানচাল হয়ে যাবে। তবে কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গেলে আবার প্ল্যান মাফিকই করতে হবে, একটু তো অধৈর্য হলে চলবে না। যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন সেখানটাতে কলিগদের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং তাদের কাছ থেকেও কর্মক্ষেত্রে সাহায্য জিনিসটা পাওয়া যাবে। আজকের দিনে পিতা যেই কর্মই করুক সেই কর্মই উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করাই ভালো। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে। যারা শিক্ষার্থী তাদের জন্য আজকের দিনটি শুভ। শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতিই চন্দ্রমা, অষ্টম ঘরে গোচর করছে। তো কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কোনো রকম ঝুটঝামেলার সাথে জড়িত হওয়া যাবে না। এদিকে কিন্তু সাবধান, যে কোনো সরকারি কাগজপত্র শৈশাবদের ব্যাপার আসলে সাবধানে দেখে শুনেই করতে হবে, না তো অন্য কারোর কাছ থেকে বুঝে নিয়েই তারপরে করতে হবে। তবে কর্মক্ষেত্রে কর্ম হবে সেটা না, কিন্তু একটা অস্থিরতা ভাব থাকবে, কিছুটা হলেও সমস্যা তৈরি হবে, কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যার সমাধান হবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কর্মে কিছুটা হলেও পরিশ্রম বৃদ্ধি পাবে, সময়ের মধ্যে কাজ নাও কমপ্লিট হতে পারে। ব্যবসাদারদের ক্ষেত্রে কিছুটা সাবধানে ব্যবসা বাণিজ্য করতে হবে, কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে আজকের দিনতে কোনো রকমভাবে পুঁজি ইনভেস্ট না করাই ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রে পরিশ্রম একটু বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনেও একটা মনোমালিন্যর পরিবেশ তৈরি হচ্ছে, এটা মাথায় কিন্তু রাখতে হবে, যার জন্য পরস্পরকে বুঝতে হবে। জীবনসাথীর একটা অত্যধিক পরিশ্রম, একটা ক্লান্তির ছাপ আজকের দিনে থাকছে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে এবং সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন না হওয়া কাজ সম্ভব হবে, সামনে থাকা ব্যক্তিকে বিশেষ প্রভাবিত করতে পারবে, আর্থিক দিকে আজকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেরকম বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে, বসের প্রশংসনের পাত্র হবে এবং কোনো কাজ যদি কোনো ইনভেস্ট যদি কর্মক্ষেত্রে করার ইচ্ছা থাকে তাহলে সেটা আজকে করতে পারবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ক্লান্তির ছাপ থাকবে এবং আজকের দিনে নিজের গোপন কথা গোপনেই রাখার চেষ্টা করবেন, কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 আর শুভ রং হচ্ছে কমলা। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে রাশির ষষ্ঠ ঘরে, লাভের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান। শত্রুদের দিক থেকে সাবধান, শত্রুরা কিছুটা হলেও ডিস্টার্ব করবে, এদিকে যথেষ্ট সাবধান। কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিকই করতে হবে, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। নিজের বুদ্ধির দ্বারা নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাজের প্রতি যথেষ্ট ফোকাস নিয়েই কাজ করতে হবে। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। যারা কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো রকম পুঁজি ইনভেস্টের কথা ভাবছেন তারা অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। আর প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি মোটেও ভালো না, একটা অস্থিরতা থাকবে। শিক্ষার্থীদের ব্যাপারেও একাগ্রতা নিয়েই পড়াশোনা করতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কন্যা রাশিকে। আর শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির 2, শুভ রং হচ্ছে পিলা। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে পঞ্চম ঘরে, অর্থাৎ আজকের দিনটি যথেষ্ট ভালো দিন তুলা রাশির জন্য কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, কলিগদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ইনকামের একাধিক রাস্তা থাকছে, ইনকাম যথেষ্ট হবে। সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের দায়িত্ব বাড়বে। যারা নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য কোনো রকম পুঁজি ইনভেস্টের কথা ভাবছেন আজকের দিনটি তাদের জন্য যথেষ্ট ভালো। আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে, তবে কর্মক্ষেত্রে কিছুটা সংঘর্ষ থাকবে, সংঘর্ষের পরই সফলতা। দাম্পত্য জীবন ভালো থাকবে, প্রেম ভালোবাসার সম্পর্কটা যাদের রয়েছে সেই জায়গাটাও যথেষ্ট ভালো। পড়াশোনার ব্যাপারে যারা জড়িত রয়েছে একটু একাগ্রতা নিয়ে পড়াশোনা করলে সফল হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শুধু আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 5 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা সুখের ঘরে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো, তাও আবার ধনিষ্ঠা নক্ষত্রে। বৃশ্চিক রাশির
জন্য খুবই ভালো, তবে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে, যেহেতু রাশির অধিপতি অষ্টমে অবস্থান করছে আর যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্রে, পরিকল্পনা করেই করতে হবে, তাহলে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবদের সঙ্গও পাবে। এবং কোনো রকম অপ্রাপ্ত টাকা পয়সা, যেটা কল্পনা হয়নি, যে ভুলেই গেছি, এরকম টাকা পয়সা উদ্ধারের একটা যোগাযোগ মাধ্যম আসবে। কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত শত্রু, তাদের থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে অবশ্যই করতে পারে। প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। আর শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে হলুদ। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করবে, যোগাযোগের ঘর, অষ্টমপতি হয়ে। তো কর্মক্ষেত্রে একটু ঝাপাঝাপি, একটু দৌড়াদৌড়ি, ছোটাছুটি এগুলো থাকছে, তারপরে কিন্তু সাকসেস। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির দিনও থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক, রুট মাফিক করতে হবে। একটু তো অধৈর্য হয়ে গেলে হবে না, কারণ রাশির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেটা তো পুনর্বসু নক্ষত্র, একাগ্রতা জিনিসটা উঠে আসছে। আর চন্দ্রমা অবস্থান করছে কিন্তু এই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে, অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ক্লান্তির ছাপ আসে তাহলে অবশ্যই গান কিংবা কোনো রকম অন্যরকম ইনস্ট্রুমেন্ট, যেরকম মানে কলাজনিত সম্পর্কিত গান বাজনা নৃত্য, এদিকে মন গেলে আবার মন যথেষ্ট ভালো হয়ে যাবে, মানে ক্লান্তিটা দূর হয়ে যাবে এরকম। তবে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নতি হবে কর্মক্ষেত্রে। বহুদিন ধরে যেটা আশা করছিলেন এরকম যোগাযোগ আজকের দিনে হওয়া প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কোনো রকম যদি পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে অবশ্যই করতে পারেন। জীবনসাথীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো, শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো। একাগ্রতা নিয়েই পড়াশোনা করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। আর ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 আর শুভ রং হচ্ছে হলুদ। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি, অবস্থান করছে দ্বিতীয় ঘরে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আজকের দিনে অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। আর চন্দ্রমা বাণীর ঘরে অবস্থান করছে, তো এমনভাবে কথাবার্তা বলতে হবে যেন সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হয়। কারোর সাথে ঝুটঝামেলায় জড়িত হওয়া যাবে না। আর যে কোনো কাজ করতে হবে প্ল্যান করে, কিন্তু কাজ করার আগে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কাজের প্রতি। আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে, দেহে কোনো রকম আলস্য নিয়ে আসা যাবে না। কর্মক্ষেত্রে যদি আজকে নিবেশ করার কোনো চিন্তা ভাবনা থাকে নিজের কর্মকে বিস্তারিত করার জন্য, তবে আজকের দিনটাতে না করাই ভালো। কিন্তু ইনকামের সোর্স থাকবে, দাম্পত্য জীবন মোটামুটি থাকবে, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকছে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ব্যাপারে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে মকর রাশির, তাহলে সাকসেস। শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির 6 এবং শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে। চন্দ্রমা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে, রুট ম্যাপ প্রয়োজন। আজকের দিনে রুট ম্যাপ ছাড়া কোনো কাজ করা যাবে না এবং কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। একটুতেই অধৈর্য হওয়া যাবে না, তাহলে যথেষ্ট লাভ দেখতে পাবে। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তো আজকের দিন না করাই ভালো। এবং তার সাথে বলবো, যদি কোনো কাজ সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না, যে কাজ হলো না আগেই ঢাকঢোল পিটিয়ে দিলাম যে হয়ে গেছে কাজ। বিদ্যার্থীদের জন্য যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে, তাহলে সাকসেস। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য জীবনেও নিজের কথাকে এগিয়ে রাখার দরুন মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোনো দূরের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হবে। তবে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে, প্ল্যান করেই চলতে হবে আজকের দিনে, তাহলে সফলতা পাবে। আজকের দিনে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। এবং যারা শেয়ার মার্কেট বা কমিশনের সাথে কোনো কাজ করছেন তাহলে এদিকে যথেষ্ট সাবধান। শেয়ার মার্কেটে যারা পয়সা করে ইনভেস্ট করবেন খুব সাবধান। আজকের দিনে অন্তত দেখে শুনে ইনভেস্ট করতে হবে। কারোর মুখের কথায় বিশ্বাস করা যাবে না। যেটা করতে হবে লেখাপড়ি নিয়েই কাজ করতে হবে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দিন নয়। দাম্পত্য জীবনেও কিছুটা হলে মনোমালিন্যর পরিবেশ থাকছে।
মীন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে পিলা। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই রাশিফল প্রকাশ করলাম। আবার আসবো আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন প্রতিদিনের রাশিফল এই চ্যানেল মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।